তাহলে আগে লিখতে হবে কি ফাইবার বা freelancer.com, যে কোনো একটাতে চাপ দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। freelancer.com, তারপর এখান থেকে সাইন আপ করার পর এখানে ফার্স্ট নেম বলেন, আপনার নামে বলেন, এমডি নাকি এমএসটি, এস টি পিএ পাপিয়া, তারপর এ কে টি এইচ ইয়ান, একিয়ার টিআর আক্তার। ঠিক আছে, যেটা মেইন আপনি ব্যবহার করেন সেটা বল। প্রফেশনাল বলেন। এমএসটি পিএ পিআইএ পাপিয়া, এক এক তার 96। খুব ভালো করে দেখেন জিমেইলটা ঠিক আছে কিনা আবারও, কারণ একবার রেজিস্ট্রেশন হলে আর এটা ফিরে আনা যায় না। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিচ্ছি, আপনি পরে চেঞ্জ করে নিয়েন। পরে চেঞ্জ করা যাবে। না, এটা জিমেইলের না, জিমেইল না, এটা হচ্ছে ফ্রিল্যান্সারের। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি কি পাসওয়ার্ড। তারপর জয়েনে চাপ দিলে, পাসওয়ার্ড দিয়ে জয়েনে চাপ দিলে এরকম চলে আসে, বলতে ইউজার নাম দিতে। তো সেম পাপিয়া, এটা আক্তারের দরকার নাই, ইউজার নেম নেক্সট দিয়ে দিতে হবে হয়ে গেছে। এখানে চাপ দেওয়ার পর যদি থাকে তাহলে কি হয়ে যাবে, ইউজার নেমটা হয়ে যাবে। আচ্ছা, ইউজার নেম এটা দিয়ে দিলাম। তারপর সে বলতেছে আর ওয়ার্ক না হায়ার, আমরা যেহেতু ওয়ার্ক করব তাহলে ওয়ার্কের জন্যই পেজটা খুলবো, তাহলে ওয়ার্কে দিলেই অটোমেটিক চলে যাবে আরেকটা রিকোয়েস্টে। তারপর ওরা বলতেছে আপনি স্কিলটা সিলেক্ট করেন, কি স্কিল আপনি পারেন। তো আমরা যেহেতু মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তাহলে একটা মার্কেটিং সেক্টরে যাইতে হবে। এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে গেলাম, 30টা স্কিল অ্যাড করা যাবে। তো আমরা এখান থেকে প্রোডাক্ট ডিজাইন, তারপর এটা থাকলে হবে, পরে অ্যাড করা যাবে। হ্যাঁ, করলে ভালো।
ক্যানভাতে ওই যে ব্যানার ডিজাইন করা ওইগুলো। ইউটিউব ভিডিও এডিটিং তো আর ক্যানভা না, ইউটিউব ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, অ্যাডোবি যে এগুলো সব ভিডিও এডিটিং নিয়ে কাজ করে তাদের সেক্টর আলাদাটা। এখনো করতে পারবেন, সমস্যা নাই। তারপরে যে ফেসবুক কানেক্ট করতে হবে, এটা আপনি করে নিয়েন। হ্যাঁ, আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি, যেহেতু এখানে কানেক্ট করলে ফেসবুক লগইন নাই আপনার। আমি দেখাই দেবো কিভাবে করতে হবে। এখানে আপনার ছবি দিতে হবে। তো এখানে দেখেন ফার্স্ট টাইম ঠিক আছে কিনা, এটাকে আমরা এখানে দিয়ে দিই। তারপর এই যে অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে কিছু বলতে বলতেছে, ডিসক্রিপশন দিতে বলতেছে। এটা আপনার যে ফাইবার অ্যাড করছেন এখানে, ওইটা দিয়ে দিলেই হবে। কি যেন আপনার ইউজার নেম, না আপনার ইচ্ছা মতো টাইটেল আপনার ইচ্ছা মতো বসাবেন, আর আপনার ডিসক্রিপশন বসায় দেবেন। ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিবেন আপনার এখানে, বাংলা ইংলিশ, হ্যাঁ এগুলো রাখবেন, তাই হবে। তারপর হচ্ছে এটা কি, আপনার ডেট অফ বার্থ বসায় দেন। পাচ্ছে না, তারপরে এবার দিয়ে আপনার জন্ম ডেট দিয়ে নেক্সটে চাপ দিবেন। দেওয়ার পর ভেরিফিকেশন কোড যাবে, ওইটা আপনার মেইল থেকে এখন বলেন, তাই হবে। মেইলে দেখেন একটা ভেরিফাই কোড গেছে, ওখানে চাপ দিয়ে লগ ইন করে ফেলেন। হ্যাঁ, ওখানে ক্লিক করে দেখেন কি আসে। না, লগ ইন করবে, ওনার পাসওয়ার্ড ওনাকে দিয়ে দিন, লগ ইন করুন। হ্যাঁ, এই যে লগ ইন করেন, আপনার পাসওয়ার্ডটা আমি হোয়াটসঅ্যাপে পাঠা দিই, আপনার পরে চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, তাহলে ওয়েট করে থাকেন, তাইলে অফ করে দিলাম, দিচ্ছি দাঁড়ান। হ্যাঁ, পাঠায় দিচ্ছি, ওটাতে লগ ইন করেন। আর কয় মিনিট আছে? আচ্ছা, ওটা রিফ্রেশ দিয়ে আবার ঢোকেন, ব্যাক যেয়ে আবার ঢোকেন, ব্যাক যেয়ে ক্লোজ করে, পুরো ক্লোজ করে আবার ঢোকেন। 2-1 মিনিট থাকলে তখন আমার কাছে দিয়ে দেখি আর হয় না কেন, না হলে দেখে কপি করে লেখ। বলতেছি, তারপর আমরা এটা কনফার্ম হয়ে গেলে আমরা ব্যাকে যাব। এটা তো কনফার্ম করছেন তাই না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। পাসওয়ার্ড দিয়ে দিছে তো এর জন্য এটা দেখাচ্ছে। সমস্যা নাই, তাহলে যেরকম একটা অ্যাকাউন্ট খুলে গেল আমাদের, তাই না? মানে ওনার যে ফোনে যেটা দেখলাম সেটাই।
দেখা যাবে, ওপেন করলে এরকম আসবে, মানে ভেরিফাই করার পর, লগ ইন করার পর আপনারও এরকম অপশন আসবে। আপনাকে কি করতে হবে, জাস্ট এই এখানে যা এই যে মাই অ্যাকাউন্ট বা প্রোফাইলে যে আপনার ছবিগুলো অ্যাড করতে হবে, ছবি এখান থেকে ছবি আপলোড করতে হবে, এতটুকুই। ছবি আপলোড করার পর যে ভেরিফাই, যে কি ভেরিফাই করছেন, মেইল ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। তারপর হ্যাঁ, আপনি এখানে তো শুধু জিমেলটা ভেরিফাই করছেন, আপনার মোবাইলটা ভেরিফাই করে নেবেন, ফেসবুকটা কানেক্ট করে দিবেন। এই যে ভেরিফিকেশন সব কাজ এখানে এখানে যদি না হয় তাহলে হবে না। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পর, ফোন নাম্বার দেওয়ার পর বলবে আপনার আইডি কার্ড দিতে, আইডি কার্ড দেওয়ার পর কি বলবে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে, তখন ওই যে আপনার বাড়িতে যে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে দিবেন আজকে। ব্যাংক স্টেটমেন্ট দিলে ভেরিফাই হয়ে গেলে তাহলে এখান থেকে টাকাগুলো ইনকাম করলে তাহলে বের করতে পারবেন, তাছাড়া পুরো টাকাই চলে যাবে আপনার। ভেরিফাই ছাড়া যদি টাকা ইনকাম হয়, ফ্রিল্যান্সিং করে ইনকাম করে ফেলেন, তাহলে এই টাকার কোনোদিনও বের করতে পারবেন না যতক্ষণ না ভেরিফাই না থাকে। না, ভেরিফাই ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। তাই ভোটার আইডি কার্ড সাবমিট করে ভেরিফাই করে নেবেন আগেই, এর জন্য স্টেটমেন্ট লাগবে এটা। এই অ্যাকাউন্ট ভেরিফাই করা ছাড়া আপনি ইনকাম করতে পারবেন, সবই করতে পারবেন যতদিন না ভেরিফাই না করবেন। যদি আপনার এখানে ডলার অ্যাড হয় তাহলে ওই টাকা কোনোদিনও বাইর করতে পারবেন না। স্টেটমেন্ট এখানে দিতে হবে, তাহলে আইডি কার্ড সাবমিট করতে হবে, তাতে কোনো সমস্যা নাই। আপনার হাজবেন্ডের নামে খুলবেন আর স্টেটমেন্ট দিবেন যে কোনো ব্যাংকের একটা, হয়ে গেল। না, নাম কেন দিবে, তার না হাজবেন্ডের নামে দিবে। হ্যাঁ, সব তার নামে দিবেন, দিয়ে খুললেন, কাজটা আপনি করবেন শুধু, এতটুকু। খুললা ছবি আপলোড করলেই হবে। স্কিলগুলো তো আপলোড করে দিচ্ছি, তারপর যে আপওয়ার্কের মানে ফাইবারের মতোই নিচের দিকে গেলে এই যে এডুকেশন অ্যাড করবেন, কোয়ালিফিকেশন অ্যাড করবেন, সার্টিফিকেট অ্যাড করবেন, যে অ্যাড করলে ফাইবারে যেভাবে অ্যাড করছি সেভাবে এখানে অ্যাড করে দিবেন, করলে এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে যে ব্রাউজ থেকে কন্টেস্ট, যে কন্টেস্টে যাব, কন্টেস্টের মতো আপনার যে প্রজেক্ট আছে, যে স্কিলগুলো দিছেন সেই স্কিলের কাজগুলো এখানে শো করবে। চাইলে আপনি এখানে চার্জও দিতে পারবেন, এসইও রিলেটেড চার্জ দিলে এখানে এসইওর প্রজেক্টগুলো শো করবে। আর এখানে বেশিরভাগ কাজ করবেন হচ্ছে থাম্বনেল নিয়ে, গ্রাফিক ডিজাইনের কাজগুলো এখানে করবেন, কারণ এখানে কন্টেস্ট করতে হবে। কন্টেস্টের কাজ তো আমি আপনি এসইও করে দিতে পারবেন না, এখানে কোনগুলো যেগুলো দেখানো যায়, যেটা আমরা কি করব দেখাইতে পারবো, যেমন ব্যানার, পোস্টার, লোগো, যেগুলো ডিজাইন করতে পারবো ক্যানভার মাধ্যমে, শুধু সেইগুলো এখানে আপলোড করব। সেইগুলোতে সারাক্ষণ বসে থাকলে যদি আমরা কাজও যদি নাও পারি, দেখা যাবে যে কোনো ক্লায়েন্ট আছে উইন করায় না, চলে যায়, তখন এই ফ্রিল্যান্সার অটোমেটিক এই যারা কন্টেস্ট করছিল তাদেরকে ডলারগুলো ভাগ করে দেয়। হয়তো আপনি $1 ভাগে পাইতেও পারেন, কাজ না পেয়েও, মানে এখানে কাজ না পেয়েও আপনার $1 আসতে পারে আপনার। হ্যাঁ, ধরেন আমি এখানে যদি ব্যানার ডিজাইন বা ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখি, না সবগুলোই থাকতে হয়। না, আপনি একটাতে থাকলে সবগুলোতে ওপেন করে রাখবেন। হুম, না, হ্যাঁ, এখানে কোনো টাইম দিতে হবে না, যে কোনো সময় এসে খালি পোস্ট করবেন। এই যে ইউটিউব ব্যানার, হ্যাঁ, এই যে একজন কাজ দিচ্ছে, বাট এখান থেকে ফিল্টার করে নেবো, আমরা কি করবো আর্জেন্ট, যেগুলো আর্জেন্ট দরকার, যাদের আজকেই দরকার সেসব লোকদেরকে টার্গেট করবো, যেন আমাদের প্রজেক্টটা আজকে কমপ্লিট হয়ে যায়। যেমন লোগো অ্যান্ড ব্যানার, তার গ্রান্টেরও থাকবে, আর্জেন্টও থাকবে। আর্জেন্ট গ্রান্টিতে হচ্ছে আর্জেন্ট, গ্রান্টেড মানে ওই যে আর্জেন্ট, আচ্ছা আর্জেন্টও আছে। গ্রান্টেড বলতে মানে এখান থেকে কোনো টাকা মার দেওয়ার কোনো অপশন নাই, আর আর্জেন্ট বলতে এখনই লাগবে কাজটা আর কি। মানে কয় দিনের কাজ, 7 দিনের কাজ, এটা 6 দিনের কাজ। তাহলে আমরা যদি ব্যানারে যাই, এখানে ক্লিক করলে অল ফ্রিল্যান্সারের কাজটা দেখতে পাবো, সাবমিট করা যায়। এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট, যেমন আপনি ভেরিফাই করতে বলতেছেন, ভেরিফাই করে নিন ফোন নাম্বার। এখানে কি ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের জন্য
সং ডিরেক্টর চ্যানেল, ওনার একটা ব্যানার দরকার, এই নামের একটা সুন্দর একটা ব্যানার দরকার। তো এরকম বলছে আর কি, কার্টুন রিলেটেড, সং রিলেটেড, এগুলো হচ্ছে সাইজও বলে দিছে। ক্যানভায় এই সাইজটা নেবেন, ম্যাক্সিমাম সাইজ হবে 6 MB, জেপিজি পিএনজি এগুলো ফাইল ফরম্যাটে তাকে জমা দিতে হবে। তারপর এন্ট্রিতে গেলে যারা যারা করছে সবারটা দেখবেন কাকে 4 স্টার দিছে, যেমন ইয়াকে 4 স্টার দিছে, তাহলে সেম টাইপের এই ব্যানারটা করে সাবমিট করবেন, বাট একটু চেঞ্জ করবেন আলাদা, মানে একটু একটু ভালো করতে হবে। সেভ কেন করেন, কপি করতে পারেন, কারণ তো করবেন, বাট এইরকম না, এর থেকে আলাদা এক্সট্রা ভালো। দেখতেই তো পারতেছেন ক্লায়েন্ট তাকে কত স্টার দিতে, 4 স্টার। তাহলে যদি এর থেকে একটু ভালো ডিজাইন করে দিতে পারেন, আপনাকে 5 স্টারও দিবে, আপনাকে উইন করা দিবে। একদম সহজ, উইন করাতে পারলে কত ডলার পাবেন, এখানে 10 ইউরো পেয়ে যাবেন। 10 ইউরো সমান হয়তো বাংলাদেশের $9 $8 বা তার থেকেও বেশি হইতে পারে, ইউরো কাউন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এটা আপলোড করলে, যে অনেকে আপলোডের প্র্যাকটিসের ক্ষেত্রে দিছে যে $2 পাইছে। তো যদি এইভাবে আপনি আপলোড করে দেন তাহলে কি হবে, যদি আপনার ভাগ্য থাকে উইন হয়ে যাবেন, উইন হয়ে গেলে আপনার এখান থেকে ডলার ইনকাম হয়ে যাবে স্বাভাবিক। এবার অ্যাক্টিভ থাকবেন, আর এটা কন্টেস্ট করবেন। মানে এখানে তো অনেক ফ্রিল্যান্সার আছে, তাদের কাজ হচ্ছে স্যাম্পল দেখানো, জামটা ডিজাইনটা আমি এইভাবে করছি, আপনার ভালো লাগতে পারে। ওনার যদি ভালো লেগে যায় আপনি উইন হয়ে যাবে স্বাভাবিক। যদি 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 আমরা একটা মাসে 60টা এরকম কন্টেস্ট করতে পারি, তাহলে একটা না একটাতে উইন হবেই। 60টা যদি কন্টেস্ট করতে পারি, আলাদা আলাদা কন্টেস্ট, তাহলে আমরা একটা না একটাতে উইন হবই। তখন ওই 60টা করার ক্ষেত্রে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, প্রফেশনাল হয়ে যাবেন, তখন বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন আমি কোনটা আপলোড করলে এটা আমি উইন হবো, অন্য কেউ পারবে না। আপনি একা এখন হয়তো ভয় ভয়ে কাজ করতেছেন, যখন প্রতি মাসে 60টা করবেন তখন আপনার একাই প্র্যাকটিস হয়ে যাবে, তখন 30টা 20টা দিলেই আপনি বুঝতে পারবেন। তার রিকোয়ারমেন্ট পড়ে দেখবেন কি লাগবে। আর এখানে আপনার আগে যারা দিচ্ছে, যেমন 5 স্টার করে করে অলরেডি পাওয়া গেছে, এখানে ট্রাই না করাই ভালো। যেখানে 5 স্টার পাওয়া যায়, বাট এরকম যদি করতে পারেন লোগো, তাহলে সাবমিট করবেন এখানে, যে বাংলাদেশি তো ভালো ডিজাইন করছে, হ্যাঁ? হুম, সুন্দর লোগো ডিজাইন করছে, এভাবে আপনি করতে পারেন স্বাভাবিক করে আপলোড করবেন। না, বাট একটু প্রফেশনাল টাইপে করার ট্রাই করবেন, অভ্যেস হয়ে গেলে আপনি এখান থেকে ভালো একটা স্কিল করতে পারবেন। হুম, হ্যাঁ, ফিল্টার করে দিচ্ছে, দুইটাই শো করতেছে আপাতত, দুইটাই প্রজেক্ট আছে, আর্জেন্ট প্রজেক্ট। আমি তো আর্জেন্ট সিলেক্ট করছি, আমি তো ওয়ার্ল্ড সিলেক্ট করিনি। এখন তো আর্জেন্ট ছুটাই দিলে তখন যেগুলো ফিউচার প্রোডাক্ট সেগুলো শো করবে আবার আস্তে আস্তে। বাট আপনারা এখান থেকে গ্রান্টেড রাখবেন, কারণ গ্রান্টেড না থাকলেও দেয়, বাট গ্রান্টেড রাখলে এটা টপ কন্টেস্ট, মানে যারা আগে কন্টেস্ট করছে সেইগুলো আসবে না। এই দুইটা প্রজেক্টের এই আন্ডারে এই দুইটাই প্রজেক্টই আছে। আপনার যদি শুধু ব্যানার ডিজাইন লিখে দেন, এটা আমি থাকতেছি না, কারণ এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে। তাহলে এইভাবে আপনি আগে ভেরিফাই করে নিয়েন, ভেরিফাই করে কাজ করলে হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা আগামী ক্লাসে আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখাবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক।